পাইলস বা অর্শের সমস্যা দূর করতে এবং পেট পরিষ্কার করতে এছাড়াও পাইলসের রোগকে দূর করতে মূলার জুস তৈরি করার প্রক্রিয়াটি আজকে আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, অনেকেই দীর্ঘদিন ধরেই পাইলস সমস্যায় ভুগছেন, কিন্তু আপনি জানেন না মূলার জুস কিভাবে আপনাকে এই অর্শ রোগ বা পাইলস রোগ থেকে মুক্তি দিতে পারে। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো মূলা সঠিক পদ্ধতিতে খাওয়ার কৌশল, যা আপনাকে অর্শ বা পাইলস রোগের হাত থেকে চিরতরে মুক্তি দিবে। মূলাতে রয়েছে ভিটামিন সি, যেটি আমাদের শরীরের বা দেহের ফ্রি রেডিক্যালগুলোর বিরুদ্ধে লড়াই করে। এছাড়াও এই ভিটামিন সি থাকার কারণে কোলাজেন গঠনেও সাহায্য করে থাকে। মূলা খেলে বাতের ব্যথা যেমন কমে, তেমনি মূলা কোলন, পেট, অন্তমুখ, কিডনি এবং ক্যান্সারের বিরুদ্ধেও লড়াই করে। তো প্রিয় দর্শক, প্রথমে একটি মাঝারি সাইজের মূলা নিবেন এবং মূলাটি ধুয়ে নেবেন। তারপর এই মূলা থেকে ভালো করে খোসা ছড়িয়ে নিন। তারপর মূলাটি টুকরো টুকরো করে ব্লেন্ডার জগে দিয়ে ভালো করে ব্লেন্ড করবেন, সাথে 250 ml পানি এর সাথে মিশিয়ে দেবেন। ব্লেন্ড হয়ে গেলে ছাঁকনি দিয়ে জুসটা আলাদা করে নেবেন। পরবর্তীতে একটি বাটিতে সামান্য একটু তেঁতুল নিবেন, সাথে অল্প পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে ভালো করে কচলিয়ে তেঁতুলের নির্যাস বের করে নেবেন। তারপর মূলার জুসের সাথে তেঁতুলের নির্যাসটি মিশিয়ে নেবেন। তারপর চামচের দ্বারা ভালো করে নাড়িয়ে নিন। তারপর একটি লেবু লাগবে, সেই লেবুটিকে স্লাইস করে কেটে নেবেন। সেখান থেকে একটু লেবুর রস এই জুসের সাথে মিশিয়ে দিন। পরবর্তীতে যে জিনিসটি দরকার হবে সেটি হলো 8 থেকে 10টি গোলমরিচ। গোলমরিচগুলো ভালোভাবে পেস্ট করে বা ভেঙে নিয়ে এই গোলমরিচের গুঁড়োটাও মূলার জুসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। প্রিয় দর্শক, গোলমরিচকে বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর মশলা হিসাবে মনে করে থাকেন বিশেষজ্ঞরা। বিশেষ করে গনোরিয়া, ফ্যাট ফাঁপা, অর্শ রোগে বেশ কার্যকর। এছাড়াও কোষ্ঠকাঠিন্য, ক্ষুধামন্দ, রক্ত স্বল্পতায়ও এটা অসাধারণ উপকারী। তো যাই হোক, গোলমরিচের গুঁড়াটাও মূলার জুসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এখানে যে রেমেডিগুলো ব্যবহার করেছি, প্রতিটি রেমেডি পাইলস অর্শ রোগের জন্য মহা ঔষধ হিসাবে বিবেচিত হয়ে আসছে আয়ুর্বেদ এবং ইউনান শাস্ত্রে। তারপর টেস্ট অনুযায়ী কিছুটা লবণের মিশ্রণ ঘটাবেন। এর সাথে আপনি তাল মিশ্রি ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, চিনি ব্যবহার না করে তাল মিশ্রি ব্যবহার করাটা গুরুত্বপূর্ণ। তারপর চামচের সাহায্যে অনবরত নাড়তে থাকুন যতক্ষণ না তাল মিশ্রি গলে যাচ্ছে পানির সাথে, এবং খুব সুন্দরভাবে এটি মিশে যাবে। যদিও বর্তমানে পাইলসের জন্য নানান চিকিৎসা ব্যবস্থা বের হয়েছে, কিন্তু পাইলসের সমস্যা ততটা গভীর যদি না হয়, তাহলে আমি বলবো আপনারা প্রাকৃতিক উপায়ে এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাকৃতিক এই জুসটা খেতে পারেন। যদি আপনার সিচুয়েশন অত্যন্ত ভয়ঙ্কর হয়, তাহলে আপনি অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। তখন কিন্তু আপনার এই জুসে কাজ হবে না। মনে রাখবেন, এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে রোগের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য। এছাড়াও সুস্থ সবল মানুষ এই জুস খেলে কিন্তু পাইলসের সংকট থেকে দূরে থাকতে পারবেন। তো প্রিয় দর্শক, পেট পরিষ্কার থাকবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং আপনি ভিতর থেকে সুস্থতা বোধ করবেন।